হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা অনেকে ডেভেলপার অপশন চালু করতে পারেন না এবং ডেভেলপার অপশনে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব এবং সেটিংসগুলো দেখাবো। তো আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো আমরা সর্বপ্রথম ডেভেলপার অপশন কিভাবে চালু করতে হয় সেটি দেখে আসি চলুন। তো এই কাজটি করার জন্য আপনি আপনার ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন। সেটিংসটি ওপেন করার পর এখানে অনেকের ফোনে এই উপরে একটি অপশন দেখতে পাবেন। অনেকের ফোনে এখানে উপরে অনেকের ফোনে এখানে সর্বপ্রথম যে উপরে এই জায়গাটায় অ্যাবাউট ফোন বা অ্যাবাউট ডিভাইস থাকে। তো অনেকের আবার নিচে থাকে। তো এখানে নিচে আমার দেখতে পাচ্ছেন এখানে নিচে রয়েছে অ্যাবাউট ফোন বা অ্যাবাউট ডিভাইস। তো আপনারা এই অ্যাবাউট ফোন বা অ্যাবাউট ডিভাইসে খুঁজে নিবেন একটু কষ্ট করে। এখান থেকে খুঁজে নিয়ে আপনি সেই অ্যাবাউট ফোনে ক্লিক দিয়ে দিবেন। অ্যাবাউট ফোনে ক্লিক দেওয়ার পর আপনার ফোনে কিন্তু এখানে যে ফোন, সেই ফোনে কিন্তু এখানে অপশনটি এরকম একটি ইন্টারফেস শো হবে এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি কি করবেন? একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার ইনফরমেশন নামে একটি অপশন রয়েছে। তো জাস্ট এটিতে আপনি একটি ক্লিক দিয়ে দিবেন। তো এই সফটওয়্যার ইনফরমেশন এই অপশনটিতে ক্লিক দেওয়ার পর এখানে আপনি অনেকগুলো বেশ কিছু অপশন দেখতে পাবেন। তো এখানে কি করবেন যে এখানে দেখতে পাবেন একটি অপশন রয়েছে বিল্ড নাম্বার। তো এই বিল্ড নাম্বারে আপনি ক্লিক দিবেন। তো বিল্ড নাম্বারে আপনি পরপর 7টি এখানে ক্লিক দিবেন। 7টি এখানে ক্লিক দেওয়ার পর আপনার ডেভেলপার অপশনটা কিন্তু চালু হয়ে যাবে। আপনার ফোনে যে লকটি চাই এখানে আপনি লকটি দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ফোনের লকটি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে লকটি দেওয়া হয়ে গেলে কিন্তু আপনার ডেভেলপার অপশনটি চালু হয়ে যাবে। তো সেই ডেভেলপার অপশনটি কোথায় চালু হলো আমরা কিন্তু এখানে কিছুই বুঝলাম না এবং এখানে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না যে ডেভেলপার অপশন চালু হয়েছে। তো এখানে কিন্তু একটি খালি অপশন লেখা উঠেছিল যে ডেভেলপার অপশন ইউ আর এ কানেক্টেড। তো আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। এখানে কিন্তু ডেভেলপার অপশন পাবেন না। এখানে হাজার খোঁজাখুঁজি করার পরও আপনি ডেভেলপার অপশনটি খুঁজে পাবেন না। তো ডেভেলপার অপশনটি কোথায় পাবেন? এখান থেকে আপনারা আরেকটি সেটিংস এখানে আপনাদেরকে বের করতে হবে যে সিস্টেম নামে একটি অপশন আপনার এখানে প্রত্যেকের মোবাইলে সিস্টেম নামে এই অপশনটি থাকে। তো এই সিস্টেম নামে এই অপশনটিতে আপনি একটি ক্লিক দিয়ে দিবেন। তো এই সিস্টেম নামে অপশনটিতে যদি আমি ক্লিক দেই এখানে দেখতে পাচ্ছেন নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে ডেভেলপার অপশনটি কিন্তু শো হয়েছে। তো এইভাবে আপনি খুব সহজে ডেভেলপার অপশনটি চালু করে নিতে পারেন। তো এই সিস্টেম নামে এই অপশনটিতে কিন্তু ডেভেলপার অপশনটি থাকে। তো আপনি এখান থেকে সরাসরি এই ডেভেলপার অপশনে ক্লিক দিয়ে দিবেন। এই ডেভেলপার অপশনে আসার পর এখানে বেশ কিছু সেটিংস আপনি পেয়ে যাবেন। এই ডেভেলপার অপশনের কাজ কি এবং কি সেটিংস এখানে করতে পারবেন। এখানে বেশ কিছু সেটিংস আপনি করতে পারবেন। তো চলুন সেটিংসগুলো দেখি। এখানে আপনি নিচে একটু স্ক্রল করলে একটু যদি নিচে স্ক্রল করি এখানে বেশ কিছু সেটিং দেখতে পাবেন। এখানে একটি সেটিংস দেখতে পাচ্ছেন শো ট্যাবস। তো এই সেটিংসটি আমরা যদি এনেবল করি এখানে দেখতে পাবেন আপনি ট্যাপ করলে আপনার স্ক্রিনে একটা গোল অ্যারো চিহ্ন ভেসে উঠবে। তো আপনি চাইলে এই সেটিংসটি করে রাখতে পারেন। তারপর নিচে এখানে গুরুত্বপূর্ণ 3টি সেটিংস এখান থেকে আপনি করে নিবেন। এখানে দেখতে পাবেন সর্বপ্রথম যে একটি সেটিংস রয়েছে, সরি এখানে আমার ব্যাক চলে গেল। তো এখানে আপনি নিচে এসে এখানে নিচে 3টি সেটিংস আপনি এখানে দেখতে পাবেন। উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রান্সলেশন অ্যানিমেশন স্কেল এবং অ্যানিমেটর ডিউরেশন স্কেল। এই 3টি অপশন আপনি এখান থেকে যদি অন করে দেন তাহলে দেখুন এখানে ম্যাজিকটি। তো এখানে আমি প্রথম উইন্ডো অ্যানিমেশন স্কেল এটিতে ক্লিক দিচ্ছি। এটিতে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন অ্যানিমেশন স্কেল 1x দেওয়া রয়েছে আমার এখানে। তো আমি যদি একটু এটি বাড়িয়ে দেই দেখুন এখানে যদি আমি 10 করে দেই। তো এখন আমি যদি আমার ফোনটিতে টাচ করি দেখুন আপনারাই বুঝতে পারতেছেন এই উইন্ডো অ্যানিমেশন স্কেলের কাজ কি। এখানে 1 ছিল আমি 10 করে দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে কি কাহিনী হচ্ছে, এখানে কি ম্যাজিকটি হচ্ছে দেখুন।
তো আশা করি আপনি এখানে খুব সহজেই বুঝতে পারছেন। এটি যদি আমি একবারে অফ করে দেই তাহলে আপনার ফোনটি কি হতে চলেছে। তো আপনি জাস্ট এটি সোজাসুজি এখান থেকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এখানে ২ নাম্বারে আরেকটি সেটিংস পাবেন যে ট্রান্সিশন অ্যানিমেশন স্কেল, তো এটিও আপনি জাস্ট অফ করে দিবেন। পরপর ৩ টি সেটিংস এখান থেকে অফ করে দিবেন। অফ করে দিলে আপনার ফোনটি অনেক ফাস্ট হয়ে যাবে। তারপর আপনি নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করে নিচে আসবেন। নিচে এসে আপনি আরেকটি সেটিংস এখান থেকে করে দিবেন। ডন্ট কিপ অ্যাক্টিভিটিস। তো এই ডন্ট কিপ অ্যাক্টিভিটিস এটি আপনি এনেবল করে দিবেন। তাহলে আপনার ফোনে কোনো ভাইরাস আ অনেক সময় আপনার ইন্টারনেট কানেকশন থাকলে অটোমেটিক্যালি আপনার ফোনে ভাইরাস ঢুকে পড়ে। তো আপনি এই সেটিংসটি অন করে রাখলে আপনার ফোনে আর কখনো ভাইরাস ঢুকবে না। তো এখানে ২ নাম্বারে আরেকটি সেটিংস দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো আপনি জাস্ট এটিতে ক্লিক করে দিবেন। এটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাবেন স্টার্ট লিমিট দেওয়া থাকবে আপনারও। তো আপনি জাস্ট এটাতে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এখানে করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস ২ নাম্বারে। তো আপনি জাস্ট এটিতে দিয়ে দিবেন। তাহলে আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে আপনি যে অ্যাপগুলো চালান অটোমেটিক্যালি কিন্তু কিছু অ্যাপ ফোনে ব্যাকগ্রাউন্ডে প্রসেস করে রানিং থাকে। তো এই অ্যাপগুলো কিন্তু আর রানিং থাকবে না। তো আপনার ফোনটি অনেক ফাস্ট চালাতে এটি সাহায্য করবে। তো ডেভেলপার অপশনের এই বেশ কয়েকটি সেটিংস, এটি কিন্তু গুরুত্বপূর্ণ অনেক সেটিংস। তো এই সেটিংসগুলো করলে আপনার ফোনটি অনেক ফাস্ট চলবে এবং আপনার ফোনটি স্লো বা ল্যাগ করবে না। তো এইভাবে আপনি ডেভেলপার অপশন চালু করে এখান থেকে এই সেটিংসগুলো করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি অনেকের ভালো লাগছে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।